এত কিসের আলাপ তোর? সারাদিন মুখ চলতেই থাকে, একটু সময়ের জন্য কি চুপ থাকতে পারিস না? মাথা ধরে গেল আমার। তন্নি গলা ফুপিয়ে বলল। একটু কথা বললেই দোষ হয়ে যায়। তন্নি গাল ফুলিয়ে বলল। তায়াং ভাই দিল ওকে রাম ধমক। তাতে আমি সাবধান হয়ে গেছি। ঠোঁটে এক আঙুল দিয়ে বোকা ফেস করে সবার দিকে তাকাচ্ছি। তা দেখে তায়াং ভাইয়া চোখ দুটো ছোট ছোট করে বলল। হয়েছে, আর একা সাজতে হবে না। তুই যে কত ভালো ছালা তা আমার জানা আছে। বাসে আজকে শুধু যাই, আমিও দেখবো আমার হাত থেকে তোকে কে বাঁচায়। খুব বেড়েছিস না? এই শাস্তি তোকে পেতে হবে। আমি চোখ দুটো বড় বড় করে ঠোঁট উল্টে বললাম, আমি আবার কি করলাম? তুই কি করিসনি তাই বল। এনাজ তায়াং ভাইকে থামিয়ে বলল। দোকানদারকে উদ্দেশ্য করে বলল। এই তো মামা, হয়ে গেছে। চায়ের কাপগুলো দোকানির কাছ থেকে নিয়ে আমাদের সবার হাতে তুলে দিল এনাজ। চায়ের কাপে চুমুক দিতেই এক রাশ ভালো লাগা কাজ করলো। ক্লান্ত ভাবটা নিমেষেই হাওয়া হয়ে গেল। চা শেষ হতেই উঠে পড়লাম। মাথাটা অনেকটা পাতলা লাগছে। আমি এনাজের বাইকে আর তন্নি তায়াং ভাইয়ের বাইকে উঠলো। কিছু দূর যাওয়ার পর বাইক থামলো একটা বিরিয়ানি হাউসের সামনে। এত রাত হয় এই একটাই খোলা ছিল। বাইক থেকে নেমে আমরা সবাই ভেতরে ঢুকলাম। একটা ছেলে এসে চেয়ার টেবিল পরিষ্কার করে দিতেই আমরা বসে পড়লাম। তায়াং ভাইয়া আমাকে উদ্দেশ্য করে বলল। আমিও এখন দেখবো তুই কত বিরিয়ানি খেতে পারিস। তোকে বিরিয়ানির ডেকচিতে বসিয়ে দিব। মান সম্মান তো কিছু রাখলি না আমার। ভাইয়ার কথা শুনে আমি কপাল কুঁচকে এদিক সেদিক দেখতে লাগলাম। এনাজ ও তন্নি দুজনেই মুখ টিপে হাসছে। আমি ওদের দিকে চোখ পাকিয়ে তাকাতেই ওরা মুখে হাত দিয়ে ফেলল। ছোট্ট একটা দোকান, ভেতরে 3টে টেবিল, প্রত্যেকটা টেবিলে 4টা করে চেয়ার। ছোট হলেও সবকিছু গোছানো ও পরিষ্কার। আমরা বসার মিনিট খানিক পর দোকানের সাহায্যকারী ছেলেটা এসে জিজ্ঞেস করলো। ভাই, আপনাকে কি দিমু? এনাজ হাসি মুখে বলল। চা প্লেট খাচ্ছি। হাফ নাকি ফুল? ফুল দাও। আচ্ছা, আপনারা একটু বহেন, আমি এখনই লইয়া আইতেছি। ছেলেটা ভেতরের দিকে চলে গেল। কিছু সময় পর 4 প্লেট কাচ্চি নিয়ে ফিরে এলো। বিরিয়ানির ঘ্রাণে পেটটা মোচড় দিয়ে উঠল। খিদেটা আবারও জেগে উঠেছে। পাশের একটা ফিল্টার থেকে পানি নিয়ে সবাই হাত ধুয়ে এলাম। বিরিয়ানির সাথে অর্ধেক কাটা পেঁয়াজ, আস্ত একটা কাঁচা মরিচ, 1 পিস লেবু ও 2 পিস শসা। ঘ্রাণই অর্ধেক পেট ভরে গেছে, যার জন্য আমি পুরো প্লেট সাবার করতে পারিনি। অর্ধেক খেয়ে আমার পেট পুরো ঢোল। আমি 1 পিস গোস্তের কিছুটা অংশ ছিঁড়ে মুখে দিয়ে ভয়ে ভয়ে তায়াং ভাইকে বললাম, আমি আর খেতে পারবো না। তায়াং ভাইয়া কাঁচা মরিচে একটা কামড় দিয়ে আমার দিকে তাকিয়ে কচকচ শব্দে চাবাতে লাগলো, যার মানে হলো তাকেও এখন আমি এই কাঁচা মরিচের মতো চিবিয়ে খাবো। শান্ত গলায় বলল, মায়ের খেতে না চাইলে চুপচাপ খেয়ে নে। আমি আর খেতে পারবো না। আমার কথা শুনে এনাজ বলল, তন্নিও আমার সাথে সুর মিলিয়ে বলল, আমিও খেতে পারবো না ভাইয়া, পেট ভরে গেছে। এতগুলো কে নিতে বলেছিল তোমাদের? আমাদের জন্য হাফ প্লেট করে নিতে। তায়াং ভাইয়া বলল, আমার মান সম্মান তো কনসার্টে খেয়ে এসেছিস, তা খেয়েই তো পেট ভরে গেছে। এখন বিরিয়ানি খাবি কি করে? তবে তোরা খাবি না তো তোদের ঘাড়ে খাবে। এমনভাবে একজন বিরিয়ানির কথা বলেছে যেন বাপের জন্মে বিরিয়ানি খায়নি। জলদি খা, নয়তো আমার হাত চলবে। এনাজ বলল, থাক তাই জোর করিস না। এগুলো জোর করে খাওয়ার মতো জিনিস না, পরে দেখা যাবে বেশি খাওয়ার জন্য অসুস্থ হয়ে যাবে। তুই এদের চিনিস না? এটা ডায়েট করে, খেলে তো মোটা হয়ে যাবে, তখন ফিগার নষ্ট হয়ে যাবে না। এর জন্য খেতে চাইছে না। তায়াং ভাইয়া, তোকে এসব কে বলেছে? কারো বলতে হবে না, আমি জানি। কথা না বলে প্লেট এদিকে দে। আমার খাবার নষ্ট করা একদম পছন্দ না। আমি শয়তানি হাসি দিয়ে বললাম, হইছে, আর ঢং করতে হবে না। নিজে তো পুরো ডেকচি খেতে পারবি, তবে দেহের দিকেও একটু তাকাস। দিনকে দিন তো ফুলে ঢোল হচ্ছিস। হাতির মতো শরীর অলরেডি হয়ে গেছে। এভাবে চলতে থাকলে রুমের দরজা কেটে তোকে বের করতে হবে।
তন্নি মুখ টিপে হেসে উঠল। এনাজ একবার আমার দিকে তাকিয়ে আর একবার তায়াং ভাইয়ের দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে লাগলো। তায়াং ভাইয়া বলল, আর একটা কথা বলবি তো সব তোকে খেতে হবে। জলদি দিলে খাবো, নয়তো তোকে খাওয়াবো। আমি খুশি হয়ে বললাম, হ্যাঁ নিয়ে নে। আমরা দুজনেই সাইড করে খেয়েছি, বাকিগুলো ভালো আছে। খাবার শেষ হওয়ার পর আমরা আবার বাইকে চড়ে বসলাম। এবার বাইক থামলো বাসার গেটের সামনে। 10:30টার বেশি বাজে। এনাজ চলে যেতে চাইলে তায়াং ভাই রাগারাগি করলো। তায়াং ভাইয়ার রাগের কারণে রাতটা আমাদের বাসায় থাকার জন্য রাজি হলো এনাজ। রুমে ঢুকে সবকিছু খুলে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে ফ্রেশ হয়ে গেলাম। আজ আর কিছু গুছোতে পারবো না। ফ্রেশ হয়ে আসতেই দেখলাম তন্নি ইতিমধ্যে বিছানা তৈরি করে ফেলছে। দুজনের মধ্যে মশারি টানানো নিয়ে কথা কাটাকাটি লেগে গেল। খালামুনি এসে এক দফা দুজনকে বকে গেল। এই রাত বিরাতে সামান্য জিনিস নিয়ে কথা কাটাকাটি করার জন্য। 2 সবার জন্য রাতে রান্না করে রেখেছিল, কিন্তু আমরা বাইরে থেকে খেয়ে এসছি কেন? খালামুনির বকা এক কান দিয়ে ঢুকিয়েছি, আর এক কান দিয়ে ঝেড়ে ফেলে দিয়েছি। তারপর আমি আর তন্নি একসাথে মশারি না টানিয়ে বিছানায় শরীর এড়িয়ে দিলাম। বিছানায় শুতেই শান্তির ঘুম এসে চোখে ভর করলো। কিন্তু আমি যদি জানতাম পরের দিন আমার জন্য কি অপেক্ষা করছে, তাহলে হয়তো এই স্বাদের ঘুম আমার আজই ছুটে যেত। বয়স আমার হইল 20 থিক্কা হইছি বুড়ি। পাড়ার লোকে গল্প করে আমার বয়স নিয়া। আমায় নাকি কেউ কোনো দিন করবো না যে বিয়া। সারা ছাদে পাইচারি করে দাঁত ব্রাশ করছি আর বেসুরা গলায় চেঁচিয়ে গান গাইছি। মাঝে মাঝে আমার আবার এরকম বেসুরা গলায় জোরে জোরে চিল্লিয়ে গান গাইতে ভীষণ ভালো লাগে। ব্রাশটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে দাঁত ব্রাশ করে আমার গান গাওয়ার মুডটা নষ্ট করতে চাইছি না। আজ ফজরের নামাজ পড়ে আর ঘুমাইনি। রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছি বলে ঘুমটাও জব্বর হয়েছে। ফ্রেশ মুডে থাকায় গান গেয়ে সেটাকে আরো চাঙ্গা করে নিচ্ছি। হঠাৎ পেছন থেকে একজন আমাকে বলল, কি করো বউ? আমি তোমাকে সারা বিল্ডিংয়ে খুঁজে হয়রান, আর তুমি এখানে? বউডাক শুনে হেরে গলার গান থামিয়ে চোখ দুটো বড় বড় করে পেছনে তাকালাম। তাকিয়ে দেখি বাড়িওয়ালার বড় নাতি ইফাত 2 হাত গুজে আমার দিকে অবাক ইমোজিটার মতো করে তাকিয়ে আছে। আমি কপাল কুঁচকে ইফাতকে জিজ্ঞেস করলাম, আই তোর বউকে? কেন তুমি? আমি তোর বউ কবে হলাম? কেন, ভুলে গেছো নাকি? সত্যি ভুলে গেছি। তুমি না বলেছিলা দাদা ভাইয়ের থেকে ছাদের চাবি এনে দিলে তুমি আমাকে বিয়ে করবা? ওইটা তো কথার কথা ছিল। আমি জানি না, তোমার এখন আমাকেই বিয়ে করতে হবে। কেন? আমি তোমাকে অনেক ভালোবাসি। এর কথা শুনে আমার স্টক করার অবস্থা। পিচ্ছি ছেলে বলে কি বয়স মাত্র 10 বছর, সে নাকি আমাকে ভালোবাসে। এই পিচ্ছি বলে অবসর থাকলেই আমার সাথে আঠার মতো লেগে থাকবে। কয়দিন ধরে ওর মায়ের কাছে বায়না ধরেছে আমাকে ছাড়া নাকি বাঁচবেই না, বিয়ে করলে আমাকেই করবে। এতদিন শুধু আই লাভ ইউ করতো। সেদিন ছাদের চাবির জন্য পটিয়েছিলাম। সকালের দিকে যেদিন তাড়াতাড়ি উঠে যাই সেদিন আমি ছাদে আসি, তাই ওকে বলেছিলাম ওর দাদার থেকে চাবি নিয়ে আসতে। তখন এই পিচ্ছি পোলা একটা আজব শর্ত জুড়ে দিল। বলে কি না আমি যদি ওকে বিয়ে করি তাহলে আমাকে চাবি এনে দেবে। তখন বিষয়টাকে দুষ্টুমি ধরে আমিও বলেছিলাম ওকে ওকে বিয়ে করতে রাজি। তারপর যে এত কাণ্ড হয়ে যাবে তা যদি জানতাম তাহলে এই পিচ্ছি ছেলের থেকে 10 হাত দূরে থাকতাম। আমাকে চুপ থাকতে দেখে ইফাত আবারও জিজ্ঞেস করলো, তুমি আমাকে বিয়ে করবা না? আমি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে কেউ আমার বাকশক্তি কেড়ে নিয়েছে। চোখ দুটো উল্টে 2 হাত কোমরে রেখে বললাম, আমি তোর কয় বছরের বড় তা কি তুই জানিস? সঠিক সময়ে বিয়ে হলে তোর সমান একটা ছেলে থাকতো আমার। কিন্তু আমার মা বাবা আমাকে বুড়ি বানাচ্ছে, তাই তো মনের দুঃখে গান গাইতেছি। কথাগুলো বলে জোরে চেঁচে আবার গান গাইতে শুরু করলাম। বয়স আমার হইল 20 ঠেক্কা হইছি বুড়ি। পুরো গান আর গাইতে দিল না। তার আগেই ছাদের দরজায় দাঁড়িয়ে তন্নি 2 হাত কানে দিয়ে চিৎকার করে বলল, চুপ করো নোভা আপু, আমাকে অজ্ঞান করার ধান্দায় আছো নাকি? এই গান খোলা আকাশের নিচে গাইও না। আমি চোখ দুটো ছোট ছোট করে জিজ্ঞেস করলাম, কেন? তাহলে যে কাক তাদের দলের সদস্য মনে করে
তোমাকে নিয়ে যাবে। তন্নি রে, আজ তোর খবর আছে। আমি দৌড়ে ওর কাছে যাওয়ার আগেই সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। আমি আবার ইফাতের সামনে এসে দাঁড়ালাম। কাঠ কাঠ গলায় বললাম, তোর মায়ের কাছে বিচার দিতে হবে। বাচ্চা পোলাপাইন পেকে গেছে, তোরে যেন সামলে রাখে। তুমিও মিলাই নিও, আমি ছাড়া তুমি আর কারো হতে পারবা না। বউ হলে এই ইফাতেরই হইবা। তুমি যদি আমার না হইতে পারো তাহলে আর কারো হতে দিব না। তুমি শুধু আমার, আমি তোমারই বিয়া করুম। বুঝছি, তোর দাদারই কইতে হইব। এই বাচ্চা পোলাপান নিয়ে বাংলা ছায়াছবি দেখতে বসবেন না। আপনার নাতির ওপর বাংলা মুভির বিখ্যাত ডায়লগের প্রভাব পড়ছে, যার কারণে আমার সারাক্ষণ মুভির ডায়লগ শোনায়। ওই তোর দিকে এখনো নাক টিপলে সর্দি পড়ে। তুই আমারে কিভাবে বিয়ে করবি? হ্যাঁ, আমার তোমার ভবিষ্যৎ জামাই হই, তাই সম্মান দিয়ে কথা কইবা। তুই কইরা কও কেন? ভালোবাসা তুমি কইতে পারো না? ওরে আমার ভালোবাসার নাগর রে। আমি 1 থেকে 5 পর্যন্ত গুনমু, এর মধ্যে যদি না যাস এখান থেকে, তাহলে তোরে কোলে কইরা ছাদের থেকে ফালাই দিমু। জানে বাঁচতে চাইলে জলদি ভাগ। 1 2 3। যাইতেছি যাইতেছি, তবে মনে রাখো, একদিন তুমি বুঝবা আমি তোমারে কত ভালোবাসতাম। তখন তুমি আমার লাগা কাঁদবা, কিন্তু আমারে পাইবা না। বুঝবা আমি তোমার জন্য কত পাগল ছিলাম। তোর বাংলা সিনেমার ডায়লগ শেষ হইছে? লেখাপড়া রেখে সারাদিন বাংলা মুভি দেখা ছোটাছুটি তোর। হ্যাঁ, 2 আনার পুচকে পোলা কথা কয় 16 আনার মতো। আবারও দাঁড়াই রইছিস, গেলি এখান থেকে। তোরে যদি আমার আশেপাশে দেখি তাহলে সত্যি কথা, তোরে কোলে থেকে এমন আসার মারমু তুই পুরো গল্লা যাবি। একদিন বুঝবা এই ইফাত তোমার জীবনে কি ছিল। আবার আমি ঠোঁট কামড়ে রাগী ভঙ্গিতে ইফাতের দিকে তেড়ে যেতে নিলেই ইফাত ছাদের দরজা দিয়ে দৌড়ে পালালো। এই পিচ্ছি পোলা দাদার সাথে বাংলা মুভি দেখতে দেখতে পেকে ঝুনা হয়ে গেছে। কি করলাম এই ব্যাঙের ছাতার জীবনে? একটা 10 বছরের পিচ্ছি পোলা নাকি আমারে ছাড়া মইরা যাইব। ভাই, তোমরা কেউ বিষ খাও, আমি মরে যাই। আজ সকাল সকাল তায়াং ভাইয়া ও এনজিও সংস্থা একসাথে কোথায় জানি গিয়েছে। কি যেন কাজ আছে নবাবপুত্তরদের, তাই উদ্ধার করতে গেছে। যার দরুন আমিও তন্নি রিকশায় করে কলেজ চলে এলাম। তায়াং ভাইয়া থাকলে এক টানে বাইকে করে দিয়ে যেত। কলেজে এসে শুনলাম রাতে নাকি আর কনসার্ট হয়নি, মারামারি রেস ধরে সব লন্ডভন্ড হয়ে গেছে। এতে একটু খুশি হলাম, কেউ কনসার্ট দেখতে পারেনি তার জন্য। গতকালকের মারামারির আজ বিচার হবে। একজনের মুখে শুনতে পেলাম ছাত্র দলের ছেলেরা নিজেদের মধ্যেই মারামারি করেছে, তার জন্য কলেজ কর্তৃপক্ষ বিচার ডেকেছে। তাতে আমার কি, আমি এই ভেজালে নেই। এসব থেকে যত দূর সম্ভব আমি দূরে থাকি। কোনো দিকে না তাকিয়ে ক্লাসে চলে গেলাম। গতকাল কনসার্ট ছিল, কোথায় আজ বন্ধ দেবে তা না করে কলেজ করতে হচ্ছে, যার কারণে হ্যাপি বিরক্ত আমি। ক্লাসে ঢুকতেই চিকনা চাকনা দেশি মুরগির মতো দেখতে একটা মেয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। তারপর পিঠে চাপড় দিয়ে বলতে লাগলো,